আসসালামু আলাইকুম। সবাইকে প্রথম রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি সবাই ভালো মতে সুন্দর মতে পুরা রমজান পালন করেন। আজকে প্রথম রোজার ইফতার, সেহরি, দ্বিতীয় রোজার সেহরির আইটেম নিয়ে আসলাম। এই যে আল্লাহ যা রিজিকে তৌফিকে যতটুকু করছি, যা রিজিকে রাখছে ততটুকুই আলহামদুলিল্লাহ। একটু একটু করে আপনাদের জন্য ক্লিপ নিয়ে রাখছি, যাতে আপনাদের সাথে একটু করে শেয়ার করতে পারি। যেহেতু আজকে প্রথম রমজান, অত বেশি আইটেম করি নাই, যে ধারাবাহিকভাবে যেগুলো সবসময় করা হয়, পেঁয়াজ ও বেগুনি, মরিচ, আলুর চপ, ডিম চপ, এগুলো আর কি, বুট, খেজুর, শসা, তার সাথে একটু হালিম। এই যে সব রেডি করে কেটে কুটে একবারে নেমে গেছি। আর জিলিপিটা তো আমি প্রায় ঘরে বানাই, কিন্তু আজকে জিলিপিটা খেতে অতটা মজা হয় নাই। আমি আমার রান্নার রিভিউ দিয়ে দিচ্ছি। মজার কথা এটা সাধারণত অনেকেই করে না, কিন্তু আমি সত্য কথা বলে দিই, আজকে আমার জিলিপিটা অত ভালো হয় নাই। দেখতে লুকিং সো গুড, বাট খেতে অতটা টেস্ট হয় নাই। আল্লাহ তারপর যা রাখছে রিজিক আলহামদুলিল্লাহ, সবাই ঠিকভাবে খেতে পারছে। যে পরিবার নিয়ে সুন্দরভাবে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এটা আসলে সবার ভাগ্যে থাকে না। অনেক মানুষ আছে প্রবাসে থাকে, অনেকের পরিবারের সাথে সময় কাটাতে পারে না, একসাথে ইফতারও করতে পারে না, বিভিন্ন ঝামেলার কারণে অনেক সময় এক টেবিলে ইফতার করাও হয় না অনেকের। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতার করতে পারছি, আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা। তো এই আর কি, আজকের এই টুকিটাকি আয়োজন আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। এই যে জিলাপিগুলো দেখতে আসলে সুন্দর হয়েছে, খেতে অতটা ভালো হয় নাই, অনেক দিন পর বানাইছি তো, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। এই যে আমার প্লেটটা। আর সেহারির জন্য এই মাছগুলো এখন আনছে, বলে যে এখন রান্না করতে হবে, তো সেই জন্য কয়েকটা নিয়ে নিলাম। ভোররাত্রের রান্না শেষ হয়ে গেছে, তারপরে বলে যে এগুলো করার জন্য, কারণ আমার জামাই তো আবার অভ্যাস টাটকা টাটকা খাবে, আর সাথে সাথে রান্না করতে হবে। যাই হোক, তো কয়েকটা নিয়ে ওদেরকে ভেজে দিলাম, যে ভেজে রাখলাম আর কি, ভোররাত্রে খাবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে। এই যে এগুলা আসলে চিংড়ি মাছটা কাটতে অতটা সময় লাগে না, রান্না করতে অতটা সময় লাগে না, ঝটপট একটা রেসিপি। আমি তো চিংড়ি আনলে সবগুলো একবারে কেটেই হালকা ভেজে ডিপে রেখে দিই। তো যখন আমার মেয়ের ইচ্ছা হবে তখন দুইটা নিয়ে ভেজে খাবে, পেঁয়াজ দিয়ে হোক বা এমনি হোক, এটা ওর রুচি মতোই খাই। আমি এটা তার কোনো ইয়ে করি না। ও চাইলে এখন পারে একটু একটু করে নিজে করে নিতে পারে, করে ও মাশাল্লাহ মাঝে মধ্যে, একেবারেই করে না তা না, করবে ইনশাল্লাহ, সবই করবে একটু একটু করে। আমার মেয়ে না, করতে হবে, শিখতে হবে। তাই আর কি, যে আমি এই মাঝখানের এই রগটা অনেকে ফেলে না, কিন্তু আমি সবসময় ফেলে দিই, কারণ এটা হচ্ছে পাকস্থলীর মতোই, মানে ওই যে ভুঁড়ি আর কি চিংড়ি মাছের, এখানে গিয়ে ওদের খাবারগুলো জমা হয়। তার এই তো, তো সবাই ভালো থাকবেন, ইবাদত করবেন। আমি এখন আর আজকে বেশি কথা বলবো না, কারণ আমি একটু নামাজ পড়বো এখন, অনেক কাজ, কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।